বৃহস্পতিবার সকালে রাজধানীর ধলেশ্বরের শান্তিনিকেতন সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এক মহিলার গলার হার ছিনতাই হয়। ছিনতাইকারীরা বাইকে চেপে এসে মহিলাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার গলার স্বর্ণালঙ্কারটি ছিনতাই করে পালিয়ে যায়। মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি সাথে সাথে ঘটনা তদন্ত শুরু করে। মহিলার দেওয়া বর্ণনা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে রাজধানী চন্দ্রপুর এলাকা থেকে 3 জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতরা হলো ক্ষিতীশ সরকার, বাড়ি প্রতাপগড়ে শ্যামসুন্দর পাড়ায়, অমিত দেববর্মা, বাড়ি তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় এবং রাজধানী গ্র্যান্ড হিউজ এলাকার বিনয় সেন। ধৃতদের মধ্যে ক্ষিতীশ সরকার পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড ছিল। তার নামে পূর্ব থানার 4টি ওয়ারেন্ট রয়েছে। শুক্রবার পূর্ব থানায় বসে এই সংবাদ জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায়। তিনি আরও জানান, ধৃতদের কাছ থেকে TR01A4997 নম্বরের একটি বাইক উদ্ধার করা হয়েছে। এই বাইকের নাম্বারটি ভুয়া। এটি 15 থেকে 20 দিন আগে আগরতলা থেকে চুরি হয়। একটা নতুন জিনিস আমাদের কাছে আসে, সেটা হচ্ছে শেখরা মল্লিক নামে একজন মহিলা, যার বয়স 69। উনি ধলেশ্বর শান্তিনিকেতন যে সঙ্গীতের এটা আছে ওটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন একটা গ্রুপ বাইক নিয়ে এসে ওনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং ওনার গলার হারটা ছিনতাই করে। তো এই ঘটনার সঙ্গে সঙ্গে থানাতে জানানো হচ্ছে। থানাতে রিপোর্ট হওয়ার পর ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম তৈরি করে সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু হয় এবং তদন্ত চলাকালীন সময়েই মানে মহিলার যে বিবরণ দিয়েছে আসামিদের, ওদের বিবরণের উপর ভিত্তি করে ক্ষিতীশ দেবনাথ, বিনয় সেন এবং অমিত দেববর্মা, ওরা সবাই ক্ষিতীশ সরকার, বিনয় সেন আর হচ্ছে অমিত দেববর্মা, এই 3 জনকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয়। তো ওদের কাছে একটা বাইক পাওয়া যায়, যে বাইকটার নাম্বার TR01A4997। এটা ফেক নাম্বার, এই ফেক নাম্বার। তবে এই যে গ্রুপটা, এই গ্রুপটা গত অন্তত 3-4 মাস যাবৎ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা সংঘটিত করেছে। ক্ষিতীশ সরকার এর আগেও বহুবার অ্যারেস্ট হয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। এই থানাতে 4টা ওয়ারেন্ট আছে এবং এটা আমাদের কাছে একটা বড় সাকসেস যে আমরা বলতে পারি কনফিডেন্টলি যে এই মানে চুরি এবং ছিনতাই, এই দুটো জিনিসের উপর আমাদের আমরা একটা সাফল্য পেলাম এবং এদের কাছ থেকে আমরা বাইকগুলি যে রাস্তায় বাংলাদেশে বা অন্যান্য জায়গায় সেল করা হচ্ছে সেই জিনিসটা আমরা বার করতে সক্ষম হব। আর এদের যে মোডাস অপারেন্ডি সেটা হচ্ছে বাইক চুরি করার পর ওই বাইকটা ব্যবহার করে বিভিন্ন ছিনতাই এবং এই অসামাজিক কাজগুলি ওরা করে থাকে। তো আজকে এদেরকে স্পেসিফিক কেসে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডের প্রয়াস হলো। আমরা দৃঢ় বিশ্বাস বাকি যে চুরির বাইকগুলি আছে এগুলি আমরা। এদিন এসডিপিও সদর আরও জানান, ধৃতদের মোডাস অপারেন্ডি হলো তারা চুরি করা বাইককে ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে বিভিন্ন স্থানে ছিনতাই ও অসামাজিক কাজ করে। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গত 15 থেকে 20 দিনে শহর থেকে চুরি যাওয়া একাধিক বাইক উদ্ধার করা সম্ভব হবে বলে জানান সদর এসডিপিও ডিপি রায়। ব্যুরো রিপোর্ট আর নিউজ।